সেই হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ বলেন আনা ইনদা যান্নি আবদি বি, আমার ব্যাপারে বান্দা যেমন ধারণা পোষণ করে তার সঙ্গে আমি তেমন আচরণ করে থাকি। ওয়া আনা মাহু ইযা যাকারানি, আর সে যখনই আমার জিকির করে আমি তার সাথে থাকি। ফা ইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, সে যদি মনে মনে আমাকে স্মরণ করে আমিও একান্তে তাকে স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন, আর সে যদি মজলিসের মধ্যে মানুষের মধ্যে আমাকে স্মরণ করে যেমন আমরা আল্লাহকে স্মরণ করছি এখানে সকলে বসে, তাহলে আল্লাহ বলেন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম, তাদের চাইতে দামি মজলিসে আমি ওই বান্দাকে স্মরণ করি। এমন ভাবে স্মরণ করে, হাদিসের মধ্যে আছে যেখানে আল্লাহ আলোচনা হতে থাকে, রবের জিকির হতে থাকে, কেউ যদি এর পাশ দিয়ে যাওয়ার সময় ভাবে আচ্ছা আমিও একটু বসে যাই, আমিও দেখি এখানে কি হচ্ছে। অনেকে হয় না এমন, বাস্তবে সে শ্রোতা না, কিন্তু এখন পাশ দিয়ে যাওয়ার সময় দেখছে যে এখানে আল্লাহকে নিয়ে আলোচনা হচ্ছে, ভাবলো আমিও একটু বসি, আমিও একটু শুনি। তাহলে আল্লাহ যখন ফেরেশতাদেরকে পাঠান এই ঘোষণা দিয়ে যে তোমরা গিয়ে বলো কুমু মাগফুরান লাকুম ক্বাদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, আরে তোরা মজলিস থেকে উঠবি এমন ভাবে তোদের সব পাপকে মাফ করে দেওয়া হয়েছে, শুধু তাই না তোদের গুনাহগুলোকেও নেক আমল দ্বারা বদলে দেওয়া হয়েছে। তখন ফেরেশতারা কৌতূহল প্রকাশ করে আল্লাহর কাছে, আল্লাহ এই যে ক্ষমার ঘোষণা জানাতে বলছেন এখানে অমুক আর তমুক আর তমুক তো মূলত তাদের অন্তর্ভুক্ত না, যাওয়ার পথে একটু উকি দেওয়ার জন্য একটু কৌতূহল বশত এখানে বসেছে, তাদেরকেও কি ক্ষমার ঘোষণা শোনাবো নাকি তাদেরকে মাইনাস করে অন্যদেরকে ক্ষমার ঘোষণা শোনাবো? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে জানাচ্ছেন আল্লাহ তাআলা তখন বলে দেন হুমুল কওমু লা ইয়াশকা জালিসুহুম, আরে এরা এমন সৌভাগ্যবান সম্প্রদায় এদের সাথে এসে যারা বসে তারা কপাল পোড়া হয় না। তো জিকিরের মজলিস তো এত দামি, এজন্যই তো রাসূল বলেন যে যেই মজলিসে আল্লাহ আলোচনা হয়, আল্লাহকে স্মরণ করা হয়, হাফাতহুমুল মালাইকা, ফেরেশতারা তাদেরকে ঘিরে নেয়। আপনারা আছেন এখানে, চতুর্দিক থেকে ফেরেশতারা আপনাদেরকে ঘিরে নিয়েছে। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, রহমত আপনাদেরকে আচ্ছাদিত করে ফেলেছে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, রবের বিশেষ প্রশান্তি আপনাদের উপর নাজিল হয়েছে। ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা, আর আল্লাহ তার নিকটবর্তী ফেরেশতাদের কাছে আপনাদেরকে নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে। শুধু বান্দা আল্লাহর স্মরণ করে এমন না, বান্দা যখন আল্লাহকে স্মরণ করে আল্লাহ বান্দাকে স্মরণ করে। এই যে প্রত্যেক জুম্মায় আপনারা খুতবায় শোনেন না ফাযকুরুনি, এটা সবার মুখস্থ হয়ে গেছে। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, অর্থ কি? ফাযকুরুনি মানে বান্দা তোরা আমার জিকির কর, আযকুরকুম মানে আমি তোদের জিকির করব। জিকির মানে স্মরণ করা, বান্দা তোরা আমাকে স্মরণ কর, আমি তোদেরকে স্মরণ করব।